প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোহাগ আছি আপনাদের সাথে। আজকে এসেছি তিলকপুর ইউনিয়নে। এই যে আলুর যে চাষ হয়েছে, এইবার তুলনামূলকভাবে আলুর চাষ খুবই কম হয়েছে, কারণ গত বছর যেহেতু আলুর দাম কৃষকরা পায়নি, ঠিক এই কারণেই হয়তোবা আমার যতটুকু ধারণা তারা আলু চাষটা খুব কম করেছে। বেশ কিছু বিস্তীর্ণ দেখেন, এই যে আবাদি জমিগুলান, ধান ক্ষেত যেগুলান আছে, এগুলো কিন্তু পুরোটাই আলু চাষ হয়, কিন্তু এইবার কিন্তু সেরকম আলু চাষ হয়নি। তো যারা যারা আলু চাষ করেছে, এই যে এবার যে চুনা পাল্লা পড়তেছে, এই চুনা পাল্লাটা কিন্তু আলুর জন্য খুবই খুবই, এই যে আলুর গাছগুলো দেখছেন, আর এর ভিতরে কিন্তু আবার শশাও লাগাই দিছে। এই যে দেখেন, এই কৃষকটা আলুর ভিতরে শশা লাগাই দিছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ কৃষি জেলা নওগাঁ। এই জেলার উর্বর মাটি, পরিশ্রমী কৃষক আর অনুকূল আবহাওয়া মিলিয়েই নওগাঁকে গড়ে তুলেছে দেশের অন্যতম আলু উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজকে এই ভিডিওতে আমরা জানব নওগাঁ জেলার আলু চাষের ইতিহাস, বর্তমান অবস্থা এবং কৃষকদের জীবন সংগ্রামের গল্প। নওগাঁ জেলা মূলত কৃষি নির্ভর। তুলসীগঙ্গা, ছোট যমুনা ও আত্রাই নদীর অববাহিকায় গড়ে ওঠা এই জনপদে রয়েছে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি, যা আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী। পত্নীতলা, ধামুরহাট, বদলগাছি, মহাদেবপুর, মান্দা ও নিয়ামতপুর এই উপজেলাগুলো নওগাঁর আলু উৎপাদনের বিশেষভাবে পরিচিত। নওগাঁয় আলু চাষ শুরু হয় সাধারণত অক্টোবরের শেষ থেকে নভেম্বর মাসে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে কৃষকরা জমি প্রস্তুত করেন। গভীর চাষ, মই দেওয়া এবং জমিকে ঝুরঝুরে করা হয়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই অঞ্চলে আলু চাষিরা কিন্তু ব্যস্ত সময় পার করছে। তারা কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে আলুর গাছগুলা বাধাই করে দিচ্ছে, আর ওই পাশে আরেকজন আলুতে ওষুধ দিচ্ছে। তো ওইখানেও যাব, যে আপনাদের শোনাবো যে আসলে তারা এই সময়টাই কিভাবে আলু গাছের পরিচর্যা করছে, কিভাবে ফলন বেশি পাওয়া যাবে। তো চাচা, আসসালামু আলাইকুম। এই চাচাকে কিন্তু অনেকেই চিনেন, কারণ ওই যে ভুট্টার সময় একটা ভিডিওতে আপনারা দেখছেন এই চাচাকে। তো কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে বাবা। চাচা, আপনারা যে আলু পরিচর্যা করতেছেন, আলুর দাম কি এবার পাওয়া যাবে? মনে হয় খুব পাওয়া যাবে না বাবা। পাওয়া যাবে না? তারপরে আপনারা কেন চাষ করতেছেন? না, করতে হবে বাবা। কোন বছরে কি দাম যাবে বলা যাবে না বাবা। তো আপনারা এই যে আলু যে বেঁধে দিচ্ছেন, হ্যাঁ, এই যে যে পাল্লা পড়ছে, আগে পাল্লার কথা বলি, যে চুনা পাল্লা পড়তেছে, হ্যাঁ। এটা আলুর কেমন ক্ষতি করতেছে? না, এখনো ক্ষতি করেনি বাবা। দেওয়া লাগবে, ওষুধ দিতে হবে। ওষুধ দিলে হ্যাঁ, আটকে যাবে। এই সময় ওষুধটা দিতে হবে, তাহলে ফলন বেশি পাওয়া যাবে। পাওয়া যাবে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি করতেছেন? এই যে আলু বাঁধতেছি বাবা। আলু বাঁধতেছেন। এই আলু বাঁধাটা কয়বার বাঁধতে হয়? একবার বাঁধলে হয়, একবার বাঁধলেই আলু হয়ে যায়? হয়ে যায়। নওগাঁ জেলায় সবচাইতে বেশি চাষ হয় ডায়মন্ড, গ্যানোলা, কার্ডিনাল এবং লেডি রোজেটা জাতের আলু। এই জাতগুলো আকারে বড়, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাজারের চাহিদা সম্পন্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা যে ওষুধ দিচ্ছেন, এগুলা এই সময় দেওয়া কি ঠিক? ভাই ঠিক, এই সময় দেওয়াটাই ঠিক। হ্যাঁ, কিন্তু যে আলু আরো আগে দেওয়া লাগতো, কিন্তু এই সমস্যাটা কি, এই যে আলু আর বছর খায় না ভাই, হাঁকে মনে করে বিপদ, তাই ওষুধ দিবা মনে হয় না। সরকার মনে করে এগুলা ব্যাপার কোনো ব্যবস্থা। আচ্ছা, এবার আলুর দাম ইনশাল্লাহ হবে, আশা করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি দিচ্ছেন আপনি এগুলান? এলা ওই যে এই আলুর খাবার, ড্যাব, তারপরে সার, ক্যারেট, থিওভিট, এগুলা। আলুর কোন সময় এগুলা দিতে হয়? এই সময় তো দেওয়া লাগে। আলু চাষে নিয়মিত পরিচর্যা অত্যন্ত জরুরি। সাধারণত 3 থেকে 4 বার সেচ দেওয়া হয়। তবে নওগাঁ জেলায় সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো লেট ব্রাইট রোগ। আপনি কতগুলো আলু লাগাইছেন এবার? এই 15-16 কাঠা। 15-16 কাঠা। এই 15-16 কাঠা আলু আপনার খরচ কেমন আসছে? এই 1006। তো এইবার কি আপনি আশাবাদী যে 1006? এর আগে তো আপনি ওই হয়তোবা এইরকমই খরচ হয়েছে, কিন্তু খরচ তো মনে হয় উঠাইতে পারেন। না না, এইবারে ওর লস হয়ে গেছে আমাদের। এখন আপনারা কি আশাবাদী যে এইবার খরচ উঠবে? এইবারে তো ওই আশাকেই লাগানা। তো ইনশাল্লাহ এবার খরচ উঠবে। আপনি কি করতেছেন এখন? এখন বর্তমান খাঁজা হচ্ছি। খাজায় আলু বেঁধে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আলু বান্ধা দেবো, খাঁজা হচ্ছি, আবার এই সার সুর দেওয়া লাগবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার সরকার আলু নিয়ে কাজ করতেছে, ইনশাল্লাহ আপনারা আলুর দাম এবার ভালো পাবেন আশা করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা ভালো আছেন? চাচা এবার কি চাষ করছেন আপনি? এই খিরা বা খিরা। খিরা। এর আগে কি আলু চাষ করছিলেন? হ্যাঁ আলু চাষ করছি, আলু অল্প লাগাছি, না লাগাল হয় যাবেন। এবার খিরা চাষ করছেন আগাম, হ্যাঁ আগাম খিরা, মানে এই খিরা রোজাই আসবে। হ্যাঁ রোজা দিন। তো এরকম টার্গেট নেই আপনি? তো এইরকমই আসলে বন্ধুরা, আসলে এইরকমই হওয়া কিন্তু উচিত। একটা ফসলের দাম যে হবে না আর কৃষক যে বসে থাকবে তা কিন্তু না। সুন্দর করে বুদ্ধি করে একটা ফসলের অল্টারনেটিভ আর একটা ফসল করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ তো শুনলেন যে আসলে আলু চাষটা কিভাবে করতে হয়, আলুর পরিচর্যা কিভাবে করতে হয়, সেই সাথে আলুর দাম নিয়েও কৃষকরা যে ক্ষোভ তাদের মনে, তো এই ক্ষোভটা আমরা চাইবো যে সরকার খুব তাড়াতাড়ি তাদের একটা ব্যবস্থা করে দিবে। তো এই যে আলু এত সুন্দরভাবে তারা কষ্ট করে ফলনটা করে, সেই ফলনের দাম যদি তারা সঠিকভাবে না পায় তাহলে তারা ফলন কেন করবে আপনারা একটু বলেন। তো এই কারণে আমরাও আশাবাদী যে সরকার এবার আলুর যেই দামের যে বিষয়টা এটা তারা দেখবে।